আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে। আমরা প্রশ্নগুলো সমাধান করছি আমাদের এমসিকিউ সাজেশন বই থেকে, টেকনিক ইজি এডুকেশনের। এখানে তোমার সবগুলো বিষয়ের এমসিকিউ পেয়ে যাবে এক বইয়ের মধ্যে। সো আমাদের দ্বিতীয় অধ্যায়টা অনেকগুলো টাইপে 10টা টাইপে বিভক্ত করা হয়েছে। আমরা প্রথমে আজকে এই ভিডিওতে প্রথম টাইপ নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, ক নাম্বারের জন্য, এমসিকিউর জন্য, শর্ট প্রশ্নের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তাহলে হচ্ছে তোমাদের এই প্রথম টাইপের যে এমসিকিউ, এটা কতে আসুক, এমসিকিউতে আসুক অথবা সংক্ষিপ্ততে আসুক, তুমি অ্যান্সার করতে পারবে। তো দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা বলা হচ্ছে জি অফ এক্স ইকুয়াল টু, এই যে এই সমীকরণটা দেওয়া আছে, এখন জি অফ মাইনাস ওয়ান নির্ণয় করতে হবে। সো তুমি জি অফ মাইনাস ওয়ান নির্ণয় করতে হবে, তুমি জি অফ মাইনাস ওয়ান লেখো। জি অফ মাইনাস ওয়ান লিখলাম। এবার কি করলাম আমরা, জি অফ এক্স ছিল, এক্স এর জায়গায় আমরা লিখছি মাইনাস ওয়ান, কারণ আমাদের মাইনাস ওয়ান বের করতে বলছে। মাইনাস ওয়ান লেখার কারণে এখন এখানে যতগুলা এক্স ছিল ততগুলা তুমি মাইনাস ওয়ান লিখে ফেলবা। কেন? কারণ এখানে এক্স ছিল বলে এই জায়গায় এক্স ছিল। এখন তুমি এক্স এর জায়গায় মাইনাস ওয়ান লিখছো, তার মানে এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে মাইনাস ওয়ান দিয়ে ফেলতে হবে। তাহলে এই এক্স এর জায়গায় তোমাকে দিতে হবে মাইনাস ওয়ান, আর এটার উপরে পাওয়ার ফোর, মানে ব্র্যাকেট দিয়ে অবশ্যই তোমাকে পাওয়ার ফোর দিতে হবে, প্লাস 5 ইন্টু এক্স কিউব মানে মাইনাস ওয়ান হোল কিউব, আর লাস্টে একটা মাইনাস থ্রি। এখন যদি আমরা ক্যালকুলেট করি, একটা জিনিস মনে রাখবা, মাইনাস চিহ্নের উপর যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস চিহ্নের উপরে যদি পাওয়ার বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা মাইনাসই থাকবে। তাহলে এখন মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা, তাহলে এটা প্লাস হয়ে গেছে, প্লাস চিহ্ন দেওয়ার দরকার পড়ে না। ওয়ানের উপর পাওয়ার ফোর দিলে সেটা ওয়ান। এরপরে প্লাস ফাইভ ইন্টু, এখানে দেখো মাইনাস চিহ্নের উপর পাওয়ার বিজোড় সংখ্যা, মাইনাসের উপরে পাওয়ার বিজোড় সংখ্যা মানে হচ্ছে এটা মাইনাসই থেকে যাবে, এটা মাইনাসই রাখবো। আর ওয়ানের উপর কিউব দিলে সেটা ওয়ানই হয়। এরপরে মাইনাস থ্রি এর জায়গায় মাইনাস থ্রি। এখন যদি আমরা ক্যালকুলেট করি, ওয়ান এই প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। দেখো এই প্লাস ফাইভের সাথে মাইনাস ওয়ান গুণাকার আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর পাঁচ একে পাঁচ, লাস্টে হচ্ছে মাইনাস থ্রি। তাহলে আমাদের এখানে কি হবে, ওয়ান মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি মিলে হয় মাইনাস এইট, ওয়ান মাইনাস এইট মানে হচ্ছে মাইনাস সেভেন। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস সেভেন। ক নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো ক নাম্বারটা আমরা কিভাবে সমাধান করেছি। ঠিক একই নিয়মে আমরা বাকি ম্যাথগুলো করব এখন। তো দুই নম্বর প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু নিয়ম একই। এখানে আমাদের এফ অফ ওয়াই দেওয়া আছে, এফ অফ মাইনাস ওয়ান বের করতে হবে। তো আমরা এখানে এফ অফ মাইনাস ওয়ান লিখবো, আর যতগুলো ওয়াই আছে সব জায়গায় মাইনাস ওয়ান লিখে ফেলবো। তার মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু ওয়াই স্কোয়ার দেওয়া আছে, আমরা লিখবো মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি। এখন মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা হলে প্লাস হয়ে যায়, ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান, প্লাস ফাইভ ইন্টু, দেখো মাইনাসের উপর স্কোয়ার হলে সেটা প্লাস হয়ে যায়, আর ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই থাকে, মানে প্লাস ওয়ান। ঠিক আছে, এই জন্য আর ব্র্যাকেট দেওয়া লাগে নাই। আর লাস্টে হচ্ছে মাইনাস থ্রি। তাহলে ওয়ান, পাঁচ একে পাঁচ, আর এখানে হচ্ছে তিন। তাহলে এক পাঁচ আর এক যোগ করলে ছয়, ছয় থেকে তিন বিয়োগ করলে কত হয়, ছয় থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে হয় তিন। তার মানে এফ অফ মাইনাস ওয়ানের মান হচ্ছে থ্রি। এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হচ্ছে থ্রি। এবার আসো পরবর্তী প্রশ্ন। এটা একটু ভগ্নাংশ আকারে দেওয়া আছে, কোনো সমস্যা নাই, একই নিয়ম একই প্রসেস। এফ অফ ওয়াই দেওয়া আছে, এফ অফ মাইনাস ওয়ান আমরা নির্ণয় করব। মাইনাস ওয়ান নির্ণয় করলে ওয়াই এর জায়গায় জাস্ট মাইনাস ওয়ান বসাই দিবা, থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, আর ওয়াই এর মানে এখানে মাইনাস ওয়ান প্লাস, সরি প্লাস ওয়ান না মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান, এরপর আবার মাইনাস ওয়ান, এই ওয়াই এর জায়গায় মাইনাস ওয়ান বসাইছে। এখন উপরে তিনের সাথে মাইনাস ওয়ান গুণ করলে কি হবে, তিন হচ্ছে প্লাসের, মাইনাস এই ওয়ানটা হচ্ছে মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তিন একে তিন যোগ এক, আর এখানে মাইনাস ওয়ান তো আছে, সাথে আরেকটা মাইনাস ওয়ান। এবার আমরা যদি এখানে খেয়াল করি, মাইনাস থ্রি আর প্লাস ওয়ান মিলে হয় মাইনাস টু, আর নিচে মাইনাস ওয়ান মিলে মাইনাস টু। তো মাইনাসে মাইনাসে কাটা, দুই দুই, দুইকে দুই দিয়ে ভাগ করলে হবে ওয়ান। তার মানে এই তিন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ। এবার আসলে আমরা চার নাম্বার প্রশ্নে চলে যাই, একই নিয়মের একই টাইপের প্রশ্ন। এখানে টু বলছে, মাইনাস টু। আচ্ছা, টু বলাতে আমাদের একটু সুবিধা হবে, কারণ ওয়ানের উপর কিউব দিলে ওয়ানই হচ্ছিল, তবে টু এর উপর কিউব দিলে এখন আলাদা জিনিস আসবে। এই যে দেখো এফ অফ মাইনাস টু, তার মানে ওয়াই এর জায়গায় সব মাইনাস টু বসাই দিব। ওয়াই কিউব মানে আমরা বসাবো মাইনাস টু হোল কিউব, প্লাস থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার মানে মাইনাস টু স্কোয়ার, মাইনাস থ্রি ইন্টু ওয়াই এর মান হচ্ছে মাইনাস টু মাইনাস ফাইভ। এখন মাইনাসের উপর পাওয়ার বিজোড় সংখ্যা যেহেতু, তাহলে এটা মাইনাসই থাকবে, টু কিউব মানে হচ্ছে এইট, প্লাস থ্রি ইন্টু মাইনাস টু স্কোয়ার, মাইনাসের উপর স্কোয়ার দিলে সেটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস হয়ে যাবে, আর টু এর উপর স্কোয়ার দিলে ফোর।
এখানে দেখো এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে প্লাস, এই যে -3 আর -2 এর মাইনাসে মাইনাসে গুণ দিলে হবে প্লাস, আর 3 আর 2 গুণ দিলে হবে 6 -5। এরপরে ইকুয়াল দেখো -8 4 আর 3 গুণ করলে হবে 12, আর এখানে +6 -5। ওকে, এবার ক্যালকুলেট করে ফেলি আমরা। আগের যোগের গুলো কি আছে 12 আর 6 এই দুইটাই হচ্ছে প্লাসের, 12 আর 6 যোগ করলে হবে 18, আর -8 আর -5 যদি আমরা যোগ করি যেহেতু দুইটাই মাইনাসের তাহলে সেই ক্ষেত্রে হবে -13। তাহলে 18 থেকে 13 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 5, তার মানে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে 5। তো আশা করি বুঝতে পেরেছো আমরা এটা কিভাবে সমাধান করেছি। এবার আসলে আমরা 5 নম্বর প্রশ্ন সমাধান করব। এখানে আমাদের ভগ্নাংশ আকারে দেওয়া আছে, ঠিক আছে? তো ভগ্নাংশ আকারে যেহেতু দেওয়া আছে আমরা সমাধান করে ফেলি। f অফ -12 নির্ণয় করতে বলেছে। তো f অফ -12 আমরা নির্ণয় করব, এই যে এটা করতেছি আমরা। তাহলে এখানে x এর জায়গায় সব -12 বসাই দেব। x টু দি পাওয়ার 4 মানে -12 টু দি পাওয়ার 4, এরপরে প্লাস 5 ইনটু x এর জায়গায় -12, এরপরে লাস্টে হচ্ছে +3। এখন মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা হলে সেটা প্লাস হয়ে যাবে, 1 এর উপর পাওয়ার 4 দিলে 1, 2 এর উপর পাওয়ার যদি আমরা 4 দিই তাহলে হবে 16, প্লাসে মাইনাসে যে প্লাস আর মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 এর সাথে 1 গুণ দিলে হবে 5, নিচে হচ্ছে 2 +3। এবার 2 আর 16 লসাগু কত? তো দেখো 2 আর 16 লসাগু 16ই হবে। এই যে দেখো 16 আর 2 এর যদি আমরা লসাগু করি, 2 আর 16 লসাগু যদি করি এখানে 2 দিয়ে ভাগ যাবে, 1 আর 8 আর যায় না, তার মানে এই তিনটা গুণ করলে যা হবে তাই লসাগু, 8 2 16ই হবে লসাগু। তো 16 আমরা এখানে লসাগু দিলাম। এখন 16 কে 16 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, মাইনাস 16 কে 2 দিয়ে ভাগ করতে হবে, লসাগুকে হর দিয়ে ভাগ, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8, 8 এর সাথে 5 গুণ করলে 40, এরপরে প্লাস যদি কোনো হর না থাকে তাহলে লসাগুর সাথে ওই সংখ্যাটা সরাসরি গুণ করে দেব, 16 আর 3 গুণ করলে হবে 3 16 48। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেট করি দেখো 48 আর 1, যেহেতু 48ও প্লাসের এই একটাও প্লাসের, 48 আর 1 যোগ করলে হয় 49, আর এখানে হচ্ছে আমাদের আছে কি -40। তো 49 থেকে 40 যদি বিয়োগ করি তাহলে কি থাকে, উপরে 9 থাকবে আর নিচে হচ্ছে 16। 49 থেকে 40 বিয়োগ করলে 9 আর নিচে হচ্ছে 16, তার মানে 9/16। ইয়েস, এখানে আমাদের অপশন আছে 9/16, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আসো 6 নাম্বার প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন যদি আমরা সমাধান করতে যাই, এখানে তুমি খেয়াল করো এখানেও আমাদের ভগ্নাংশ আকারে দেওয়া আছে, -12 বের করতে হবে। সো f অফ -12 সমান কি হবে, y এর জায়গায় সব -12 বসায় দাও, 4 ইনটু y এর মান -12 প্লাস 1, আর নিচেও 4 ইনটু -12 -1। এখন যদি আমরা কাটাকাটি করি 2 4 এর কাছে 2 বার যাবে, এই 2 4 এর কাছে 2 বার যাবে। এবার 2 এর সাথে এই যে দেখো এখানে কিন্তু -1 এখনো আছে, 2 এর সাথে -1 গুণ করলে -2, পরে +1 আছে। এরপরে দেখো এখানে এই 2 4 এর কাছে কাটাকাটি গেছে, তাই না? 2 একে 2, 2 2 4, তাহলে এই 2 কার সাথে গুণ হবে, এই -1 এর সাথে গুণ হবে, 2 -1 এর সাথে গুণ করলে -2, কারণ এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু -1 এখন রয়েছে এই জন্য, আর লাস্টে আছে -1। এবার -2 আর +1 যদি করি তাহলে থাকে -1, আর -2 -1 মানে হচ্ছে -3, হরল হবে মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে থাকে 1/3, তার মানে অ্যান্সার হচ্ছে গ 1/3। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। 6 নাম্বারটাও আমাদের সমাধান হয়ে গেল। এখন আসো আমরা 7 নাম্বার প্রশ্নটা সমাধান করব। 7 নাম্বার প্রশ্নে কি বলা আছে? 7 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে f অফ x সমান এত হলে f অফ -12 সমান কত? তার মানে আমরা f অফ -12 যদি নির্ণয় করতে যাই, x এর জায়গায় -12 বসায় দিব, তাহলে -12 স্কয়ার, যেহেতু x স্কয়ার আছে, -4 ইনটু x এর জায়গায় -12, এরপরে হচ্ছে +3। এবার -12 কে যদি স্কয়ার করি তাহলে হবে 1/4, এখানে এই মাইনাসে মাইনাসে গুণ দিলে হবে প্লাস, আর এই 2 4 এর কাছে 2 বার যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের থাকবে শুধু 2। দেখো এখানে প্রথমে 2 4 এর কাছে 2 বার গেল, 2 2 গুণে 4। এবার -2 এর সাথে -1 গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 একে 2, লাস্টে হচ্ছে 3। এবার লসাগু করব, যেহেতু হর একটাই 4, এটাই হবে লসাগু, 4ই হবে লসাগু। এবার 4 লসাগু হওয়ার পরে 4 4 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, প্লাস, এবার যেহেতু কোনো হর নাই এটার সাথে এটা সরাসরি গুণ হয়ে যাবে, 4 2 গুণে 8, আর 4 3 এর সাথে গুণ করলে হবে 12। তাহলে উপরে হচ্ছে কত, 12 আর 8 যোগ করলে 20, 20 এর সাথে 1 যোগ করলে 21, উপরে হচ্ছে 21, নিচে হচ্ছে 4, তার মানে 21/4। ইয়েস, খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। 7 এর পরে এখন আমরা 8 নাম্বার প্রশ্নে যদি আসি,
8 নাম্বার প্রশ্নে আমাদের কি নির্ণয় করতে বলেছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে আমরা যদি খেয়াল করি আমাদের বলা হচ্ছে f of x সমান f of x equal to x/2 plus 1, এটা হচ্ছে দেওয়া আছে। এখন আমাদের f of 1/x নির্ণয় করতে বলতেছে 1/x, তার মানে আমরা x এর জায়গায় 1/x বসাই দিছি। এই যে x এর জায়গায় কি বসাইছি 1/x, সো এখানে যত জায়গায় x থাকবে তুমি 1/x বসাবে। এই যে এখানে x আছে, তো x এর জায়গায় তুমি 1/x বসাও। দেখো এই x এর জায়গায় আমি 1/x বসাইছি, কিন্তু নিচে কি আছে, নিচে একটা 2 আছে প্লাস 1। এবার আমরা এক কাজ করি, লবে কি আছে, লবে হচ্ছে 1/x দিলাম। এই যে ভাগ চিহ্নটা, এটাকে যদি গুণ চিহ্ন দেই উল্টায় যাবে, এই দুইটা উল্টায় যাবে, 2 এর নিচে কিছু না মানে 1 আছে, 1 উপরে চলে যাবে 2 নিচে চলে আসবে প্লাস 1। এবার উপরে যদি আমরা গুণ করি যে হচ্ছে 1 আর 1, 1 আর 1 গুণ করলে হবে 1, নিচে 2 আর x গুণ করলে হবে 2x প্লাস 1 এর জায়গায় 1, তাহলে 1/2x প্লাস 1, এখানে আমি আবার লিখছি 1/2x প্লাস 1, এটা আসতেছে আমাদের। তো আমাদের কি এটা দেওয়া আছে অপশনে ইয়েস, এই যে দেখো 1/2x প্লাস 1, এটা হচ্ছে অ্যান্সার। যদি এটা না থাকতো তাহলে আমরা এটাকে আবার লসাগু করে দেখতাম, তাহলে আমরা আমাদের অ্যান্সারটা বের করতাম। তাহলে 8 এর অ্যান্সার কি, 8 এর অ্যান্সার হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 9 নম্বর প্রশ্ন সমাধান করব। তো 9 নম্বর প্রশ্নটা যদি আমরা করতে যাই তাহলে তুমি এখানে খেয়াল করো যে এখানে আমাদের যেটা বের করতে বলছে একটু খেয়াল করো যে f অফ, এই যে দেখো x দেওয়া আছে, আমাদের বের করতে হবে এই সমীকরণটা। এখন x টু দি পাওয়ার -1 মানে কি বলতো, x টু দি পাওয়ার -1 মানে 1/x, তার মানে আমাকে বের করতে হবে f অফ 1/x। তো আমরা আগে এক কাজ করি, f অফ x থেকে f অফ 1/x টা আগে নির্ণয় করে নেই। তাহলে আমরা এখানে আগে নির্ণয় করে নিই, আমাদের দেওয়া আছে f অফ x সমান এত, তাহলে f অফ 1/x এটার মান কি হবে বলতো, যত জায়গায় x ছিল সব জায়গায় 1/x বসাই দিব, 3 ইনটু এই x এর জায়গায় বসাই দিব আমরা 1/x প্লাস 2, 3 ইনটু 1/x মাইনাস 2। এবার আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে হবে 3/x প্লাস 2, এখানে হবে 3/x মাইনাস 2। এবার আমরা এখানে লসাগু করি, উপরে লসাগু করব, উপরে লসাগু করলে এখানে x হচ্ছে আমাদের হর, একটাই যেহেতু এটা লসাগু হবে, x কে x দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে হবে 3 প্লাস এই লসাগুর সাথে এখানে কোনো হর নাই যেহেতু 2 গুণ হয়ে যাবে তাহলে হবে 2x। আবার নিচে যদি লসাগু করি x হবে আর উপরে হবে 3 মাইনাস 2x, যেহেতু এখানে শুধু মাইনাস চিহ্ন আছে। এবার লবে যেটা আছে 3 প্লাস 2x ডিভাইডেড বাই x, এটা লিখবো ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলে এরা উল্টায় যাবে, এই x টা উপরে চলে যাবে আর 3 মাইনাস 2x টা নিচে থাকবে, x x কাটা যায়, তাহলে আমাদের অ্যান্সার কি আসে, আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে, এই যে দেখো অ্যান্সারটা আসবে হচ্ছে তোমার উপরে থাকবে 3 প্লাস 2x আর নিচে থাকবে 3 মাইনাস 2x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি যদি খেয়াল করো এটা কিসের মান, f অফ 1/x। দেখো 1/x মানে কি, 1/x মানে x টু দি পাওয়ার -1। তো আমি এখানে 1/x না লিখে আমি এখানে এই 1/x এর জায়গায় বলতে পারি এটা আমি x টু দি পাওয়ার -1 লিখছি। তাহলে আমরা f অফ x টু দি পাওয়ার -1 এর মান পেয়ে গিয়েছি কত, 3 প্লাস 2x বাই 3 মাইনাস 2x। তাহলে এখন আমরা বলতে পারি যে f অফ x টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 3 প্লাস 2x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x। এখন তুমি এই রাশিটা লিখবা, লিখে f অফ x টু দি পাওয়ার -1 এর মান এটা বসাই দিবা, আর f অফ নিচেও x টু দি পাওয়ার -1 এর মান এটা বসাই দিবা। উপরে ক্যালকুলেশন করবা, নিচে ক্যালকুলেশন করবা, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিয়ে উল্টে ক্যালকুলেশন করে ফেলতে পারবা। আরেকটা পদ্ধতি আছে সেটা আমি দেখাই, এটার নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে। এখন আমরা যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে এই লবে যা আছে f অফ x টু দি পাওয়ার -1 এটা উপরেও লিখব, এই f অফ x টু দি পাওয়ার -1 এটা নিচেও লিখব। এরপরে এই হরের যে মানটা আছে সেটা উপরে যোগ আকারে লিখব, নিচে বিয়োগ আকারে লিখব, উপরে যোগ আকারে নিচে বিয়োগ আকারে। সেম ভাবে ডান পাশেও যোজন বিয়োজন করতে হবে। উপরে আমাদের লবে আছে কি 3 প্লাস 2x ডিভাইডেড বাই, এই লবে যেটা থাকবে সেটা লবেও লিখতে হবে নিচেও লিখতে হবে 3 প্লাস 2x। এই লবে যা আছে তা আমরা উপরেও লিখলাম নিচেও লিখলাম। এবার হরে যেটা আছে সেটা উপরে যোগ আকারে লিখবে, 3 মাইনাস 2x কে আমরা যোগ আকারে লিখব। তো যোগ আকারে লিখলে চিহ্ন পরিবর্তন হয় না, এটা প্লাস 3 মাইনাস 2x, এটা প্লাস 3 মাইনাস 2x এ আছে। এবার এই হরের মানটা নিচে বিয়োগ আকারে লিখবো, বিয়োগ আকারে লিখতে গেলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, বিয়োগ করার ক্ষেত্রে প্লাস মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে এই প্লাস 3টা হয়ে যাবে -3 আর মাইনাস 2x টা হয়ে যাবে প্লাস 2x। এবার ক্যালকুলেট করো, দেখো প্লাস 2x মাইনাস 2x কাটা যায়, 3 আর 3 যোগ করলে কত হয় 6, উপরে হচ্ছে 6, নিচে প্লাস 3 মাইনাস 3 কাটা যায়, 2x আর 2x যোগ করলে কত হবে 4x। ওকে, আর এখানে যা আছে তা থাকলো। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো
2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, এখানে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 2x। এটা কিসের মান? এই যে এটার মান। এটাই কিন্তু আমাদের বের করতে বলছে, f of x to the power minus 1 plus 1 divided by f of x to the power minus 1 minus 1। সো এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে, এটার মান 3/2x আসছে। এই যে অ্যান্সার হচ্ছে গ 3/2x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো 9 এর অ্যান্সার কিভাবে 3/2x আসছে। এরই মাধ্যমে আমাদের এই টাইপটা সমাধান হয়ে গেল। প্রথম টাইপটা, এটা খুবই গুরুত্বপূর্ণ ক নাম্বারের জন্য, এমসিকিউর জন্য, শর্ট প্রশ্নের জন্য। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। পরবর্তীতে আরেকটা ভিডিওতে দ্বিতীয় পর্ব বা আমাদের হচ্ছে পরবর্তী যে টাইপগুলো আছে সেগুলো সমাধান করব। আমাদের এমসিকিউ সাজেশন বইয়ের মধ্যে সবগুলো টাইপই দেওয়া আছে এবং প্রত্যেকটা টাইপের সাথে কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি ভিডিও আকারে আমাদের হচ্ছে ক্লাসগুলো পেয়ে যাবে। আর এখন এখানে যে কিউআর কোডগুলো তোমরা দেখতে পাও, এই কিউআর কোডগুলো কিন্তু কাজ করবে না, কারণ হচ্ছে এগুলো জাস্ট ডামি কিউআর কোড। আমাদের অরিজিনাল কিউআর কোড এই যে ভিডিওটা পরে আপলোড হবে, আপলোড হওয়ার পরবর্তী দিকে কিউআর কোড হবে, যেটা তোমাদের বইতে অরিজিনাল কিউআর কোডটা দেওয়া আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।